আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি এখন কোথায় আছি? আমি এখন যাচ্ছি মূলত যমুনা সেতুর উপর দিয়ে। তো দেখতেই পাচ্ছেন যমুনা ব্রিজ। তো আমি এখন চলে এসেছি যমুনা ব্রিজের টোল প্লাজায়। তো এখানে এসে টোল দিতে হবে যমুনা ব্রিজের জন্য। বাইকের জন্য ওরা 50 টাকা টোল নিয়েছে। তো টোল দিয়ে চলে এসেছি। এবার আমরা আস্তে আস্তে যমুনা সেতুর উপরে উঠবো। তো চলেন একসাথে যমুনা সেতুর উপরে উঠি আর যমুনা সেতুর যে অসাধারণ ভিউটা আছে সেই ভিউটা উপভোগ করি। যমুনা সেতু থেকে কিন্তু সামনের যে রাস্তাটা এটা কিন্তু অসাধারণ দেখা যায় এবং দুই পাশে নদী থাকায় এটা কিন্তু আরো সুন্দর লাগে। আসলে সত্যি এমন সুন্দর একটা রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাওয়ার অনুভূতি যে কি অসাধারণ এটা আসলে বলে বোঝানো যাবে না। এই সেতুটি কিন্তু বাংলাদেশের প্রাচীনতম একটি সেতু আর এই সেতুটি কিন্তু প্রায় 4.8 কিলোমিটারের মতো দীর্ঘ এবং এই সেতুটি 1994 সালে বানানো আরম্ভ করা হয় এবং 1998 সালে গিয়ে এটা উদ্বোধন করা হয়। এবং সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এই সেতুটি কিন্তু যখন উদ্বোধন করা হয়েছিল তখন কিন্তু এই সেতুটি এশিয়া মহাদেশের ভিতরে সর্বদীর্ঘতম সেতু হিসেবে পরিচিতি লাভ করেছিল। বর্তমানে পদ্মা সেতু রয়েছে যেটি যমুনা সেতুর থেকেও বড়, সুতরাং বর্তমানে যমুনা সেতু তো আর সবচেয়ে বড় সেতু হিসেবে নেই। তবে যখন এটি উদ্বোধন হয় তখন কিন্তু এটি সবচেয়ে বড় সেতু হিসেবেই পরিচিতি লাভ করেছিল। যমুনা সেতু থেকে কিন্তু দুই দিকে কিন্তু অনেক সুন্দর ভিউ আছে, নদীটা দেখতে অসাধারণ লাগে এবং সামনে থেকে আকাশের ভিউটা তো কিছু বলারই নাই। আসলেই ভাই এমন একটা রাস্তা দিয়ে বাইক চালায় গেলে সত্যি মন ভালো হয়ে যায়। দুই পাশে নদী, সামনে পরিষ্কার ফ্রেশ একটা রাস্তা এবং উপরে খোলা আকাশ এবং সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে বাতাস। অমায়িক সুন্দর বাতাস, গাছ হয়ে যাচ্ছে এবং দুই পাশের নদীর ফিল নিতে নিতে যাচ্ছি, আকাশ দেখতে দেখতে যাচ্ছি, অসাধারণ সুন্দর হাইওয়ে দিয়ে যাচ্ছি, সব মিলে অসাধারণ একটা অনুভূতি। এই সেতুতে আসলে মন ভালো হবে না কেন? এত সুন্দর জায়গায় আসলে কার না মন ভালো হয়ে যায়? সুন্দর এই অনুভূতি নিতে নিতে যমুনা সেতু দিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি নদীর উপর কিন্তু চর উঠে গিয়েছে। নদীর উপরে চরে আবার গরু ছাগলও আছে, এখানে মানুষও বসবাস করে এবং এখানে মানুষ ঘর বাড়ি বানিয়েছে, এখানে মানুষ বসবাস করছে এবং পশু প্রাণীও পালন করছে। এটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয়, ঠিক আছে? কারণ এমন একটা জায়গায় যেখানে পুরোপুরি অনিশ্চয়তা, কখন পানির তলে ডুবে যায়, কখন পানি এসে ভাসিয়ে নিয়ে যায় সব কিছু, এরপরেও মানুষ আত্মবিশ্বাসের সাথে কিন্তু এখানে থাকছে, এখানে বসবাস করছে। হয়তো এই চরগুলো ডুবে না, কিন্তু একেবারেই কিন্তু নিশ্চিত না যে কখনোই ডুববে না। হয়তো পানি বাড়তেও পারে, স্রোতে ভেসে যেতেও পারে। এই ধরনের অনিশ্চয়তা নিয়েও কিন্তু এই চরগুলোতে মানুষ বসবাস করে। এই জিনিসটা খুবই আবেগঘন এবং ইন্টারেস্টিং। যাই হোক, এত সুন্দর রাস্তা দিয়ে যমুনা সেতুর উপর দিয়ে যেতে যেতে দেখতে দেখতেই কিন্তু যমুনা সেতুটি শেষ হয়ে গিয়েছে। আর এটা কিন্তু ছোট কোনো সেতু না, এটা কিন্তু দীর্ঘ 4.5 কিলোমিটারের উপরে, প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি তথ্যে পেয়েছি যেটা, সেটা হচ্ছে 4.8 কিলোমিটার এই সেতুটি। তো ভালোই বড়। এই সেতুটি দেখতে দেখতে শেষ হয়ে গেল এবং সুন্দর এই ফিল নিতে নিতে চলে এলাম যমুনা সেতুর এই পারে। যমুনা সেতুতে উঠেছিলাম টাঙ্গাইল থেকে এবং পার হয়ে চলে এসেছি কিন্তু সিরাজগঞ্জে। অসাধারণ না ব্যাপারটা? আসসালামু আলাইকুম।